ব্যক্তি বিশেষের ভাবনা এবং তাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। এরপর যারা বিশ্বাস করেন যে ভগবান আছেন, তাদের মধ্যে আবার দুরকম ভাগ আছে। 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্য অহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হতে কৃষ্ণ তারে করে পার। ভগবান গীতাতেও বলেছেন, আমাকে যে যেরকম ভাবে ভজনা করে আমি তাকে ঠিক সেরকম ভাবেই অনুগ্রহ করি। নমস্কার, বাস ভাইবে আপনাদের আজকে আরও একবার স্বাগত। আমাদের সাথে আজকে আছেন শ্রী কৃষ্ণচন্দ্র বাবু। ওনার সাথে আজকে আমরা ভগবান দর্শন নিয়ে আলোচনা করব। কৃষ্ণচন্দ্র বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা অনেক সময় শুনে থাকি বা আমাদের দর্শক বলুন বা লোকজন বলুন, তার মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে। কেউ বলেন যে ভগবান আছেন, কেউ বলেন যে ভগবান নেই। যারা বলেন ভগবান আছেন তাদের কথা অনুযায়ী ভগবানকে কেউ বলেন দেখা যায়, কেউ বলেন দেখা যায় না। আর যারা ভগবানের বিশ্বাসী নয় তাদের কথা আমি বাজি করলাম। আপনার এই নিয়ে মতামত কি? সমস্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে যে আপনি প্রশ্ন করেছেন, যে মূল বিষয় হচ্ছে কি, প্রথমে হচ্ছে ভগবান আছেন কিনা, আর যদি থাকেন তাহলে তাকে দেখা যায় কিনা। মূল তো বিষয় এইটা। তো আমাদের এই সমাজে বহু ব্যক্তি আছেন যারা ভগবানে বিশ্বাস করেন না। এখানে একটা প্রশ্ন আসে, কেন তারা বিশ্বাস করেন না? না, তাদের সামনে ভগবানের যে স্বরূপ, অলৌকিক স্বরূপ তাদের মনের মধ্যে এঁকে দেয়া হয়েছে, সেই অলৌকিক স্বরূপ তারা বাস্তবে কখনো দেখতে পান না। যার ফলে কি হয়, তারা এই বিষয়টাকে অবাস্তব বলেই মনে করে। আবার কিছু ব্যক্তি আছেন যারা ভগবানে বিশ্বাস করে। তো এগুলো হচ্ছে কি ব্যক্তি বিশেষের ভাবনা এবং তাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। এরপর যারা বিশ্বাস করেন যে ভগবান আছেন, তাদের মধ্যে আবার দুরকম ভাগ আছে। কেউ অলৌকিক তত্ত্বে বিশ্বাস করেন, আবার কেউ ব্যবহারিক দিক দিয়ে বিশ্বাস করেন। যেমন ধরুন, আমরা যদি রামকৃষ্ণদেবের দিকে তাকাই, তাহলে রামকৃষ্ণদেব তার অলৌকিক ভাবনার ওপর নির্ভর করে চিন্ময়ী মূর্তির মধ্যে তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর মৃন্ময়ী মূর্তি দর্শন করতেন। আবার দেখুন, তার ভাবনাটা অলৌকিক, তার দর্শনও অলৌকিক। এই অলৌকিক দর্শন কাউকে দেখাবার জিনিস নয়। এটা একমাত্র যিনি এই ভাবনার জগতে ঢুকতে পারবেন, একমাত্র তার পক্ষেই সম্ভব। আবার দেখুন, তার শিষ্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ লৌকিক ভাবনার উপরে নির্ভর করে তিনি যে ভগবানের রূপ দর্শন করেছেন, সেটা তার বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার। তার বক্তব্যটা কি ছিল? তার বক্তব্য এই ছিল, সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানেই জীব সেবা। তাহলে তার যে এই যে ভাব দর্শন, অর্থাৎ
তিনি সমস্ত জীবের মধ্যেই তার ভগবানকে দেখেছেন। তাই কেন বললেন না, সমস্ত জীবের ওপর নির্ভর করে সমস্ত জীবের জীবন নির্বাহ চলে। সেই জন্যেই তিনি সমগ্র জীবের মধ্যে তার ভগবানকে দর্শন করেছেন। তো স্বামী বিবেকানন্দের এই ভাব দর্শনের পরেও কিন্তু একটা ভাবনার বিষয়, চিন্তা করার বিষয় থেকে যায়। সেটা কি না, শুধু জীব সেবা করলেই কি ভগবানের সেবা করা যায় বা করা হয়? এই সমগ্র জীবজগৎ কি কেবলমাত্র জীবজগতের ওপরেই তাদের জীবন নির্ভরশীল? তাহলে এই যে বস্তু জগৎ আছে, এটাই ভাবনার বিষয়। শুধু জীব সেবা না, আমাদের যে বস্তু জগৎ আছে, যে বস্তু জগতের উপর নির্ভর করে সমস্ত জীব তার জীবন নির্বাহ করে, তারও সেবা করতে হবে। কারণ এই বস্তু জগৎ যদি না থাকে তাহলে কিন্তু জীবজগতের স্থায়িত্ব দুর্বিপাকে পড়বে। তো এই যে বস্তু জগৎ, যেমন ধরুন একটা যদি উপমা দিই তাহলে বুঝতে পারবেন। কোনো একটা গৃহে 3 জন বা 5 জন বা কয়েকজন সদস্য মিলে একটি পরিবার বসবাস করে। এখন সেই পরিবারের যে সদস্যরা কেবল কি তাদের সেবা করলেই কি আমার জীবন নির্বাহ হবে? আমি যে ঘরটায় বসবাস করছি সে ঘরটা তো একটা বস্তু। এই ঘরটা যদি আমি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করি, অর্থাৎ এই গৃহটাকেও যদি আমি সেবা না করি, তাহলে সেই গৃহ কি আমাকে নিরাপদ আশ্রয় চিরকাল দিতে পারবে? সে তো দিতে পারবে না। তার মানে আমাকে, আমার জীবনটা শুধু ওই সদস্যদের ওপর নির্ভরশীল নয়, ঘর নামক যে বস্তুটি আছে তার উপরেও আমার জীবন নির্ভরশীল। তাহলে এই যে সমগ্র জগতে যে বস্তু জগৎ আছে মূলত 5টি: ভূমি, জল, বাতাস, আকাশ, অগ্নি। এই যে 5টি বস্তু, এই 5টি বস্তুর ওপরেও আমাদের জীবের জীবন নির্ভরশীল। এই 5টি বস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জীবজগতের জীবন নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে। তাহলে দেখা যাচ্ছে শুধু জীবের সেবা নয়, যে বস্তু জগৎ আছে তারও সেবা করতে হবে। এই যে 5টি বস্তু, এই 5টি বস্তু হচ্ছে এই জগতের 5টি স্তম্ভ। এখন ধরুন কোনো ইমারত যে 5টি স্তম্ভের উপরে স্থিতিলাভ করে আছে, সেই 5টি স্তম্ভের একটা স্তম্ভও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ইমারতটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইমারতটা থাকবে না, অকালে ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদের যে এই বস্তু জগৎ আছে, এই বস্তু জগৎকেও আমাদের রক্ষা করতে হবে, তার সেবা করতে হবে। আমরা দেখুন বায়ুকে যেমনভাবে পারছি দূষিত করে যাচ্ছি, জলকে দূষিত করছি, জলের অপচয় করছি, অপব্যবহার করছি। তো এই বাতাস, জল, ভূমিরও যেমন খুশি আমরা অপব্যবহার করে ভূমির যে গুণাগুণ তাকে ধ্বংস করছি। তার ফলে দেখুন এখন জীবজগতে বিভিন্ন ভাবের রোগ ব্যাধি এইসব প্রভাব বেড়ে গেছে। তার মানে বস্তু জগৎ ধ্বংস হচ্ছে, এই মানুষের জীবনও দুর্দশাগ্রস্ত হচ্ছে।
তাহলে শুধু জীব সেবা করলে হবে না, বস্তুরও সেবা করতে হবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে, স্বাভাবিক রাখতে গেলে। এরপর আমরা গীতার থেকে যদি ভগবানের যে বক্তব্য সেই দিকে যদি একটু নজর দিই, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হবে। শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, অভ্যাস যোগের 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্য অহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অর্থাৎ সবার মধ্যে যে আমাকে দেখে, যো মাং পশ্যতি সর্বত্র, আমাকে সর্বত্র দর্শন করে। আর কি বলছেন, আবার আমার মধ্যে সবাইকে দর্শন করেন, তার কাছে আমি কখনো অদৃশ্য হই না এবং সেও আমার কাছে অদৃশ্য হয় না। অর্থাৎ ভগবানের এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই জিনিসটা পরিষ্কার হলো যে তার মানে ভগবান যখন বলছেন আমি সবাইকে দেখতে পাই এবং সবাই আমাকে দেখতে পায়, তার মানে তিনি আছেন তার বক্তব্য অনুযায়ী এবং তাকে দেখা যায়। তাহলে জীব আর ভগবান উভয়কেই দেখতে পায়। ভগবান তো আমাদের দেখছেন, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। তাই ভগবান বলছেন যে সবার মধ্যে আমাকে দেখে এবং আমার মধ্যে সবাইকে দেখে, তার কাছে আমি কখনো অদৃশ্য হই না। তার মানে সবার মধ্যে তিনি আছেন। তো এখানে এই শর্তটা যে মেনে চলে একমাত্র সেই ভগবানকে দেখতে পায়, আর যেই শর্তটা মানে না তার কাছে ভগবান সবসময় অদৃশ্যই থেকে যান। এখানে দর্শন করা অর্থ এই নয় যে চাক্ষুষ করা, স্বচক্ষে দেখা। এখানে দর্শন করার অর্থ হচ্ছে বিবেক সহযোগে মনের মধ্যে অনুভব করা। যার এই অনুভব নেই সে ভগবানকে দেখতে পাবে না। যে সকল জীবের মধ্যে যার এই অনুভব নেই সে কি করবে? সে দেখবে বিভিন্ন নামের ব্যক্তি দেখবে, বিভিন্ন পশু পাখি দেখবে, বিভিন্ন জীবজন্তু দেখবে, কীটপতঙ্গ দেখবে, কিন্তু সে ভগবানকে দেখতে পাবে না। কারণ যার এই অনুভব নেই সে বিভিন্ন নামের ব্যক্তিকে দেখছে, পশু পাখিকে দেখছে, কীটপতঙ্গকে দেখছে, আকাশ বাতাস জল বস্তু দেখছে, সে ভগবানকে দেখতে পাবে না। তবে এই যে ভগবানকে দেখতে পাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব জাতি ভগবানকে দেখতে সক্ষম হলেও মানব জাতি ছাড়া আর যত পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, কারোর পক্ষে ভগবানকে দর্শন করা সুযোগ নেই। কারণ তাদের সেই অনুভবই তো নেই। তাহলে এটাকে অনুভবের মধ্যে দেখতে পাওয়া যায়। যাদের সে অনুভব নেই তাদের পক্ষে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। তাদের সেই অনুভব নেই, তাদের সে চেতনা নেই। তো এই জন্যে তারা কোনোদিন ভগবানকে দেখতে পাবে না। একমাত্র মনুষ্য জাতি পক্ষেই ভগবানকে দর্শন করা সম্ভব। হ্যাঁ, তাহলে কিন্তু চন্দ্রবাবু আপনি যে এতক্ষণ বললেন জীব ও জড় এদের সেবা করলে ভগবানের দর্শন পাওয়া যায়, তাহলে আমরা যে নানান ধরনের মূর্তি পূজা করি বা আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা করেন, এটা করাটা কতটা আপনার প্রয়োজন? বহু লোক অনেক অর্থ, অনেক শ্রম, অনেক সময় ব্যয় করে দেবস্থানে উপস্থিত হয় দেবতার দর্শন লাভের আশায়, তার কৃপা লাভের আশায়। তো বাস্তবে আমরা কিন্তু ঈশ্বর বা ভগবান পরিবেষ্টিত হয়েই আছি। ভগবান আমাদেরকে ঘিরে রেখেছেন, আমরা সেটা
অনুভব করতে পারি না, চেতনায় আনতে পারি না। এটা আমাদের অক্ষমতা। ভগবানের দর্শন বা কৃপা পেতে গেলে বা সেবা করতে হলে আগে ভগবানকে তো চিনতে হবে, ভগবানকে তো জানতে হবে। আমি যাকে চিনি না, যাকে জানি না, তার সেবা আমি করব কি করে, আর তার কৃপা লাভই বা করব কি করে? তাহলে সবার আগে হচ্ছে আমাদেরকে ভগবানকে জানতে হবে। তো সবার ভাবনাই কি, যে ভগবান একজন সর্বশক্তিমান ব্যক্তি, তার কাছে আমরা সবকিছু পেতে চাই, আমরা সবকিছু পেতে চাই আমাদের চাহিদা মতো, কিন্তু আমরা ভগবানকে কখনো চাই না। আমরা যত দেবস্থানে যাই, যত পুজো আরাধনা করি, সব দেখবেন নিজের কামনা বাসনা পূরণের ইচ্ছা। মা আমার এটা দাও, আমাকে এটাকে ই করে, তাহলেই হচ্ছে প্রাপ্তির আশায়, প্রাপ্তির আশা। কিন্তু কেউ ভগবানকে চায় না। এখানে শ্রী চৈতন্য চরিত্রামৃতে একটা পদের কথা মনে পড়ে গেল, যেখানে বলছেন, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হতে কৃষ্ণ তারে করে পার। তার মানে কৃষ্ণ আমি তোমার হই, ভগবান আমি তোমার হই, এটা কি কেউ বলে? অর্থাৎ আমরা কেউ ভগবানকে চাই না। আমার কামনীয় বস্তুগুলি আমি পেতে চাই। তো তিনি যদি আবার যদি ধরে নিই যে তিনি সর্বশক্তিমান একজন ব্যক্তি, চাইলেই তার কাছ থেকে সবকিছু পাওয়া যায়, তাহলে আমাদের এই যে হাত পা শক্তি, দৃষ্টিশক্তি, বুদ্ধি, এগুলো যে দিয়েছে, এগুলো তাহলে কোন কাজে লাগবে? এগুলোর তাহলে প্রয়োজন কোথায়? তাহলে আমাদের এই যে বিভিন্ন অঙ্গ, শক্তি, বুদ্ধি, এইগুলোর তো কোনো প্রয়োজন থাকে না। কিন্তু প্রত্যেকে ভগবান একজন সর্বশক্তিমান ব্যক্তি, এই ভাবনার বশবর্তী হয়ে আমরা কল্পনায় রচিত, কল্পনা করি, বিভিন্ন আকৃতি রূপ অনুযায়ী মূর্তি স্থাপন করে তার পূজা করি এবং তার কাছ থেকে জাগতিক চাহিদা অনুযায়ী সবকিছু পেতে চাই। এক্ষেত্রে এই যে বিভিন্ন রূপ, বিভিন্ন আকৃতি, এই জিনিসটা পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে। বিভিন্ন ভাব অনুযায়ী বিভিন্ন রূপ হয়। যেমন ধরুন, একই ব্যক্তির মধ্যে একই সময়ে সব রকম ভাবের কিন্তু কখনো প্রকাশ ঘটে না। তার মধ্যে প্রেম ভাব, ক্রোধ ভাব, বাৎসল্য ভাব, মাতৃপিতৃ ভাব একই সময়ে একসঙ্গে কি প্রকাশ হয়? প্রকাশ হয় না। তার মানে বিভিন্ন সময়ে তার বিভিন্ন ভাবের প্রকাশ ঘটে। এই যে মূর্তির বিভিন্ন রূপ হচ্ছে বিভিন্ন ভাবের প্রকাশ। এরপর সেই ভাবকে আমরা আত্মস্থ করার জন্য তার পূজা অর্চনা করি, কিন্তু আমরা মূর্তির পূজা করি, আমরা ভাবটাকে আত্মস্থ করি না। এর ফলে কি হচ্ছে? শুধু আত্মস্থ করি না, আমরা সেই ভাবটা জানার চেষ্টাও করি না। আমরা পুজো করি, প্রসাদ খাই, আনন্দ উৎসব করি, বাড়ি চলে আসি। আর এই ভাবটি না জানার ফলে, আত্মস্থ না করার ফলে কি হচ্ছে? আমরা সেই মূর্তির ভাব অনুযায়ী কর্ম করি না। আমরা কর্ম করি আমাদের ইন্দ্রিয়জাত চাহিদা অনুযায়ী, আমরা কর্ম করে যাই। দেখুন, আমরা সরস্বতী পুজো করি কিন্তু জ্ঞান অর্জন করি না। শিবের পূজা করি কিন্তু যোগী হই না। দুর্গা কালীর পূজা করি কিন্তু শক্তি অর্জন করি না। রাধা কৃষ্ণের পূজা করি
আমাদের মধ্যে প্রেম ভাব জাগ্রত হয় না। তাহলে আমরা কার পুজো করলাম? তাহলে মানে আমরা কেবল মূর্তিরই পূজা করেছি, আমরা ভাবের পুজো করিনি। তার ফলে কি হচ্ছে, সেই ভাব আমার অন্তরে স্থাপিত হলো না, স্থান পেল না। এখন ধরুন একটা উপমা দিই। শরীরকে শক্তপোক্ত করার জন্যে পুষ্টিকর খাবার প্রয়োজন আছে। আমরা সবাই জানি যে আমরা যেরূপ খাদ্য গ্রহণ করব আমাদের শরীরে সেই খাদ্য সেই রকম ক্রিয়া করবে। তো এখন দেখুন পুষ্টিকর খাবার সব রেডি করা হয়েছে, কিন্তু আমি কোনো খাবারটাই খেলাম না। তাহলে ওই পুষ্টিকর খাবারগুলো আমার শরীরে কি পুষ্টিবর্ধন করবে? একদমই না। ঠিক এখানেও তাই, আমরা পূজা করলাম কিন্তু ভাব আত্মস্থ করলাম না। আমরা আমাদের নিজেদের ইন্দ্রিয়জাত চাহিদা অনুযায়ী আমরা আমাদের কর্ম করে যাই। ঠিক সেই রকম ঈশ্বরের মূর্তি স্থাপন করা হলো, তার পূজা করা হলো। তাহলে আমরা পূজা কার করছি? মূর্তির পূজা করছি, আমরা ভাবের পুজো করছি না, যার ফলে সেই ভাব আমাদের অন্তরে কোনো ক্রিয়াই করছে না। তাহলে দেখা যাচ্ছে ভগবানের অস্তিত্ব স্রেফ কল্পনার ওপরে নয়, বাস্তব সত্যের ওপরে প্রতিষ্ঠিত। বাস্তব দিয়ে বুঝতে হবে। তাই তো ভগবান বললেন যে যে সবার মধ্যে আমাকে দেখে আর আমার মধ্যে সবাইকে দেখে, তার কাছে আমি কখনো অদৃশ্য হই না, তার কাছে সর্বদা দৃশ্যমান থাকি। আপনি এতক্ষণ যেগুলো বললেন আর কি, যেমন জীবের কথা বললেন, জড়ের কথা বললেন, মূর্তির পূজার ভাবের কথা বললেন, তাহলে আসল দেবতা বা ভগবান আমরা কাকে বলবো? মানুষ কাকে দেবতা বা ভগবান মানে সহজভাবে যাতে সে উপলব্ধি করতে পারে যে ভগবান বা দেবতা আমরা কাকে বলবো। এই ভগবান বা দেবতা কাকে বলবো সেটা বুঝতে গেলে আমাদের একটু পূর্ববর্তী জীবনধারায় যেতে হবে, আধুনিক যুগের নয়। আমাদের একটু অতীতের দিকে ফিরে তাকাতে হবে। তখনকার দিনে পতিদেব বলা হতো, পিতৃদেব বলা হতো, মাতৃদেবী বলা হতো, গুরুদেব বলা হতো। তাহলে এই যে প্রত্যেকের সঙ্গে দেব কথাটা, শব্দটা যে জুড়ে আছে, কেন জুড়ে আছে? তার মানে তাদেরকে দেবতা জ্ঞান করা হতো। কেন তাদেরকে দেবতা কেন জ্ঞান করা হতো? সেই বাস্তবটা যদি আমরা একটু পর্যালোচনা করে নিই তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো অতীত জীবনে কি হচ্ছে, পিতৃদেব, মাতৃদেবী, পতিদেব, গুরুদেব এইসব বলা হতো, কারণ তাদেরকে দেবতা জ্ঞান করা হতো। সেই জন্যে তাদের সঙ্গে এই দেব শব্দটি যুক্ত করা হয়েছে। কেন না, পিতামাতাই তার সন্তানের সমস্ত কিছুর দায়িত্বভার পালন করতেন। তার শিক্ষা, তার নিরাপত্তা, তার ভরণ পোষণ, তার শরীরের সুস্থতা, সব কিছুর দিকে পিতামাতার নজর থাকতো। আবার ঠিক সেইরূপ পতিও কিন্তু পত্নীর প্রতি সেই ভাব পোষণ করতেন, কারণ পত্নী পতির ওপর নির্ভর করে তার জীবন নির্বাহ করতেন। আবার গুরু কি করতেন না, গুরু উপযুক্ত শিক্ষা প্রদান করে জ্ঞান দানের মাধ্যমে তার চরিত্র গঠন, শিষ্যদের চরিত্র গঠন এবং আগামী দিনে, আগামী জীবনে তার চলার পথটা তাকে দেখিয়ে দিতেন। যার ফলে কি হতো, এই যে পিতা, মাতা, পতি, গুরু, এনারা কি করতেন, অন্যদেরকে রক্ষণাবেক্ষণ,
ভরণ পোষণ, চরিত্র গঠন, জীবনে চলার পথের দিশা এইগুলো দেখিয়ে দিতেন বলে, আর এই দায়িত্বগুলো পালন করতে বলেই তাদেরকে দেবতা বা ভগবান বলে মানা হতো। এটা তো সহজেই বোঝা যাচ্ছে যে সকলের জীবন বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী পিতা, মাতা, পতি, গুরুর ওপর নির্ভরশীল। তাহলে এর থেকে আমরা কি পেলাম? না, এর থেকে আমরা এটাই পেলাম যে যার ওপরে আমার জীবন নির্ভরশীল তিনিই আমার ভগবান বা দেবতা। এই দেখুন, এই জগতে আগে আমরা বস্তু জগতের কথা, জীব জগতের কথা বললাম। তার মানে কি? কেন এদেরকে ভগবান বলছি? না, এদের ওপর নির্ভর করেই কিন্তু আমার জীবন এগিয়ে চলেছে। এনারা যদি না থাকতেন, এই সব কিছু আছে বলেই কিন্তু আমি আছি। এই সব কিছুর অস্তিত্ব যখন বিপন্ন হবে তখন আমার অস্তিত্বের কি দশা হবে? তার মানে আমার অস্তিত্বও তো বিপন্ন হয়ে পড়বে একদম। কারণ এই সব কিছুর ওপরেই আমার জীবন নির্ভরশীল। তাই বলছেন, ভগবান গীতাতেও বলেছেন, আমাকে যে যেরকম ভাবে ভজনা করে আমি তাকে ঠিক সেরকম ভাবেই অনুগ্রহ করি। অর্থাৎ যে আমাকে যেমন ভাবে সেবা করে আমিও ঠিক তাকে ঠিক সেইভাবেই সেবা করে যাই। আগে আমি একটা ঘরের কথা বললাম, যে গৃহেতে আমরা বসবাস করি, সেই গৃহটাকে আমি যত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করব, গৃহটাও কিন্তু আমাকে কিন্তু নিরাপদ আশ্রয় দিয়ে যাবে। আমি যদি গৃহটাকে সেবা না করি, রক্ষণাবেক্ষণ না করি, সে গৃহ আমাকে কিন্তু বেশি দিন নিরাপদ আশ্রয় দেবে না। তাহলে দেখা যাচ্ছে সেই গৃহটাও আমার কিন্তু ভগবান, তার উপরে আমার জীবন নির্ভরশীল। এই জগতে যা কিছু আছে সব কিছুর একত্রিত রূপই হচ্ছে ভগবান বা ঈশ্বর। এই যে আগে বললাম, আমরা জীব দেখি, বস্তু দেখি, ভগবান দেখতে পাই না। কারণ আমরা তো এই উপলব্ধিটাই করি না যে এই জীব জগৎ এবং জড় জগতের ওপরেই আমার জীবন নির্ভরশীল। এই উপলব্ধিটা যখন আমার হবে তখনই কিন্তু আমি আর জীব দেখব না, আমি আর জড় বস্তু দেখব না, আমি সর্বত্রই ভগবানকেই দেখব। তো যার প্রত্যেকের মধ্যে এই জগতে যা কিছু আছে সেই সব কিছুর একত্রিত রূপই হচ্ছে, যেমন ধরুন আমি বললাম চা খাচ্ছি, তো চা মানে কি শুধু চা খাচ্ছি? আমি তো তার সঙ্গে চা একটা মিশ্রিত পানীয়র নাম, কিন্তু তার মধ্যে আছে কি? তার মধ্যে জল আছে, চিনি আছে, দুধ আছে, বা দুধ না দিয়ে কেউ লেবুর রস দিয়েছে। তার মানে কি? আমরা চা খাচ্ছি মানে কি? জল খাচ্ছি, দুধ খাচ্ছি, চা পাতার নির্যাস খাচ্ছি, চিনি খাচ্ছি, দুধ খাচ্ছি, বা লেবুর রস খাচ্ছি। তাহলে সবগুলোকে আলাদা আলাদা না বলে আমরা কি বলি? চা খাচ্ছি বা শরবত খাচ্ছি। ঠিক সেই রকম এখানে এই সবই হচ্ছে ভগবানের এক একটি রূপ। এই সমস্ত রূপ একত্রিত ভাবেই তার নাম হচ্ছে ঈশ্বর বা ভগবান। তাহলে যার এই বিশ্বাস আছে যে তার মধ্যেও ঈশ্বর ভাবের অস্তিত্ব আছে, যেমন দেখুন ঈশ্বর ভাব মানে কি? তার মধ্যে প্রেম ভাব থাকবে, তার মধ্যে রক্ষাকর্তার ভাব থাকবে। তো দেখুন তো, একটা বাঘ তো হিংস্র প্রাণী, কিন্তু সেও তার বাচ্চাটাকে কিন্তু রক্ষা করে। কই, বাচ্চাটাকে তো খায় না, সে অন্য জীব মেরে খায়, কিন্তু নিজের বাচ্চাটাকে শত্রুর হাত থেকে রক্ষা করে। তার মানে কি? তার মধ্যে ওই যে পিতৃভাব মাতৃভাব আছে, সেই ভাবের প্রকাশ। মানে এটাও তো একটা ঈশ্বরেরই তো ভাব। তাহলে দেখা যাচ্ছে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, তাদের সে অনুভব শক্তি নেই। কিন্তু মানুষের তো আছে। প্রত্যেকটা মানুষ যে সবসময় ক্রোধ করে,
অহংকার করে, হিংসা করে, সেও কিন্তু তার সন্তানটাকে রক্ষা করে। সেও কিন্তু তার স্ত্রীর সঙ্গে প্রেমভাব বিনিময় করে। তার মানে তার মধ্যে প্রেমভাবও আছে, তার মধ্যে ওই যে সন্তানকে রক্ষা করার যে ভাব, সেই ভাবও আছে। তাহলে এগুলো তো সবই তো ঈশ্বরের ভাব। তো যে এইটা বিশ্বাস করে যে তার মধ্যেও ঈশ্বর ভাবের অস্তিত্ব আছে, সেই আস্তিক। আর যার মধ্যে এই ভাবের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে না, সেই একমাত্র নাস্তিক। তার মানে ঈশ্বর ভাবের অস্তিত্ব থাকলে সে হলো আস্তিক, আর যার মধ্যে ঈশ্বর ভাবের অস্তিত্ব নেই সে হলো নাস্তিক। এই জগতে এমন একটা মানুষ দেখান যার মধ্যে ঈশ্বর ভাবের অস্তিত্বই নেই। একটা মানুষ এই সমগ্র জগতে। ওই যে আগে উপমা দিলাম যে একটা চোর, একটা দুষ্কর্মকারী, তার মধ্যেও কিন্তু প্রেম ভাব আছে, তার মধ্যেও কিন্তু পিতৃভাব আছে, তার মধ্যেও কিন্তু মাতৃভাব আছে। আছে তো? তাহলে তার মধ্যে ঈশ্বর ভাব নেই তো এইগুলো কোন? আমারও দেখা এরকম মানুষ আছেন যারা একসময় গুন্ডা বদমাইশ, তারা বিয়ের পর সংসারী হয়ে গেছে। তার মানে কি? সে দায়িত্ব সচেতন হয়ে গেছে। তার মানে দায়িত্ব সচেতনের ভাবটা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। তখনই সে কি হচ্ছে? তার চরিত্র পাল্টে যাচ্ছে। তো এমন একজনও ব্যক্তি নেই এই জগতে যার মধ্যে ঈশ্বর ভাবের অস্তিত্বই নেই। তার মানে এই জগতে একজনও নাস্তিক নেই, সবাই আস্তিক। না, সবাই ভগবান বিশ্বাস। অবশ্যই, কারণ বাস্তব জিনিসটা তো বুঝতে হবে। আসলে কি হচ্ছে, এই যে যারা বলেন যে ভগবান বললে কিছু হয় না, কেন বলছেন? আমি আগে কি বললাম, যে তাদের সামনে ভগবানের যে রূপটা তাদের মনের মধ্যে এঁকে দেওয়া হয়েছে, সেইটার সঙ্গে সে বাস্তবের কোনো মেল খুঁজে পাচ্ছে না। আর ঈশ্বর ভগবান অবাস্তব নয়, বাস্তব। শুধু কল্পনার উপরে নির্ভরশীল নয়, বাস্তবে ঈশ্বর আছেন। আমরা তাকে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদেরকে সেটা জানতে হবে, বুঝতে হবে। তাহলে হচ্ছে কি, তাহলে এই ঈশ্বরের ভাব বা ভগবানের ভাব বা ধর্ম আত্মস্থ করে আমাদেরকে শুধু আত্মস্থ করলে হবে না, তাকে বলে ভজন সাধন। ভজন মানে কি? মনের মধ্যে সবসময় জাগ্রত করে রাখা। আমি যা বুঝলাম, যা জানলাম, সেইটাকে আমি মনের মধ্যে জাগ্রত করে রাখবো, এবং সেই জাগ্রত করে রেখে সেই ধর্ম অনুযায়ী, সেই জ্ঞান অনুযায়ী, সেই শিক্ষা অনুযায়ী আমি আমার জীবনে কর্ম করে যাব। এটাই হচ্ছে মানে আমাদের ভগবানের সেবা করা। দেখুন, ধর্মস্থানে অনেকেই তো যান, ধর্মস্থানে যে নাম গান করেন, কীর্তন করেন, আনন্দ অনুষ্ঠান করেন। কেউ কোথাও দেখবেন শাস্ত্রীয় পাঠ হয়, কেউ পাঠ করছেন, কেউ পাঠ শুনছেন, কিন্তু কোনো লাভ হবে না যদি তার থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে যতক্ষণ না নিজের জীবন চর্চায় তাকে প্রতিষ্ঠা করছি, ততক্ষণ পর্যন্ত এই আচার পালন বলুন, অনুষ্ঠান বলুন, শোনা বলুন, বা ধর্মগ্রন্থ পাঠ করা বলুন, কোনো লাভ হবে না। মূল বিষয় হচ্ছে তার থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে তাকে জীবন চর্চায় প্রতিষ্ঠা করা। তবেই তার ভগবানের সেবা হবে এবং তার ভগবানের দর্শন লাভ হবে। নাহলে ঘরে মূর্তি নিয়ে এসে ডিং ডিং করে শুধু আমরা পুজোই করব। আমরা পুজো কার করছি? আমরা পুজো করছি একটা মূর্তির, কিন্তু আমাদের উচিত ছিল মূর্তির ভাবের পুজো করা। তো পূজা কাকে বলে? এখানেও আর একটা প্রশ্ন এসে যাচ্ছে যে পুজো তাহলে কাকে বলে? না, পুজো হচ্ছে শুধু ওই 4টি ফল, মিষ্টান্ন, ফুলমালা দিয়ে আরতি করে পুজো নয়। পুজো হচ্ছে মূর্তির মধ্যে যে ভাব আছে, সেই ভাবকে আত্মস্থ করাই হচ্ছে মূল পূজা। যদি আমি সেই ভাবটি আত্মস্থ না করলাম, তাহলে আমার কোনো পূজাই সমাপন হলো না, পূজা আমার ব্যর্থ। আজকের সমস্ত দর্শক মণ্ডলীকে আমি আবার সশ্রদ্ধ
প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম।